শুরু করছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা একটু ছড়িয়ে ছিটিয়ে না বসে আর একটু ক্লোজ হয়ে বসলে লেখাটা এবং পড়াটা ধরতে আপনাদের জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 20 দিন ব্যাপী ক্লাসের 4টি ক্লাস শেষ করার পর আজকের এই 5ম ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই 5ম নাম্বার ক্লাসটি গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমার এক ব্যস্ততার কারণে আমি ক্লাসটি নিতে পারিনি। এজন্য আজকে 5ম ক্লাস। কততম ক্লাস? 5ম ক্লাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা নতুন, মানে আজকে প্রথম এসেছেন, আপনারা এইদিকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে 20 দিন ব্যাপী ক্লাসের রোড ম্যাপ। 20 দিন ব্যাপী ক্লাসের রোড ম্যাপ। এই 20 দিনে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আলিফ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আসব। কথা বুঝছেন কিনা? আল্লাহ আমাকে আসার তৌফিক দেখ। আর ইতোমধ্যে ক্লাস গিয়েছে কয়টি? 4টি। প্রথম 2 ক্লাসে আরবি হরফ 29টি পড়াইলাম। এরপরে শেষ 2 ক্লাসে শব্দের যে বিভিন্ন রূপ থাকে, শব্দের শুরুতে কেমন থাকে, শব্দের মাঝখানে কেমন থাকে, আর শেষে তো যেমন আছে তেমনই থাকে। আরবি শব্দের রূপ পরিবর্তন হয় 2 জায়গায়, শব্দের শুরুতে আর শব্দের মাঝখানে, কিন্তু শেষে পরিবর্তন হয় না। আর এই যে আলিফ বাতাসা যে বড় লেখাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আরবি বড় হাতের অক্ষর। কোন হাতের অক্ষর? বড় হাতের অক্ষর। ABCD যেমন বড় হাতের আছে, ছোট হাতের আছে, ঠিক তেমনি আরবিও বড় হাতের আছে, ছোট হাতের আছে। কিন্তু পার্থক্য হচ্ছে ইংরেজিতে বড় হাতের অক্ষর থাকে শুরুতে, আর আরবিতে বড় হাতের অক্ষর থাকে শেষে। তো এরকম করেই আমি আপনাদেরকে আরবি 29টি হরফ পড়িয়েছিলাম। আরবি 29টি হরফ পড়িয়েছিলাম। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। 29টি হরফ একটা পরিবারের মতো। কিসের মতো? পরিবারের মতো। তবে এখানে কিছু কিছু অক্ষর, এদের চেহারা সুরত একরকম, এজন্য এরা সবসময় শব্দের শুরুতে দেখতেও একরকম লাগে, শব্দের মাঝখানে দেখতেও এদেরকে একরকম লাগে। যেমন এই যে 29টি হরফের মধ্যে এই বা, এটা কি? বা। সবাই দেখতেছেন? এখানে যদি আমি নোক্তা মুছে দিয়ে এটা বানাই, কি হয়? তা। আবার এখানে যদি একটা নোক্তা বাড়িয়ে দেই, সা। তাহলে দেখেন ইয়া একরকম আছে, শুধুমাত্র নোক্তার পরিবর্তন। আর এর সাথে অ্যাড হবে নুন এবং ইয়া। নুন ইয়া কেন অ্যাড হবে? শব্দের শুরুতে বা তা সা যেমন থাকে, শব্দের শুরুতে নুন ইয়াও তেমনই থাকে। যেমন দেখুন, এটা শব্দের শুরুতে বা। হ্যাঁ, এটা কি শব্দের শুরুতে বা? এটা কি শব্দের শুরুতে বা? এবার দেখেন শব্দের শুরুতে তা, শব্দের শুরুতে সা, শব্দের শুরুতে নুন, শব্দের শুরুতে ইয়া। দেখছেন, এক নিয়মেই 5টি হরফ। এজন্য বলছিলাম এরা 5 ভাই। বা তা সা নুন ইয়া। কি? বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া।
এবার দেখেন জিম হা খ, এটা হচ্ছে জিম, এটা কি জিম, মুছে দিলে হা, নোক্তা দিলে খ। এবার শব্দের শুরুতে দেখেন এ জিম, মুছে দিলে হা, খ। কথা বুঝছেন? তাহলে বাতাসা নুন ইয়া গেল, জিম হা খ গেল। এটা ওই যে বারান্দায় দিয়ে আসো, ওই যে লাল পাঞ্জাবি পরে। তাহলে বলেন বাতাসা নুন ইয়া, বাতাসা নুন ইয়া, জিম হা খ। কথা বুঝছেন? এগুলো শব্দের শুরুতে। আর বাতাসা নুন ইয়া শব্দের মাঝখানে থাকে এইভাবে। এবার দেখেন শব্দের মাঝখানে বা, শব্দের মাঝখানে তা, নোক্তা দিলে সা, মুছে দিলে নুন, নিচে 2 নোক্তা দিলে ইয়া। শব্দের মাঝখানে বাতাসা নুন ইয়া। আবার এটা দেখুন, এখানে শুধু একটু লেজ লাগাই দিলেই এটা শব্দের মাঝখানে চলে আসবে। এবার দেখুন শব্দের মাঝখানে জিম, মুছে দিলে হা, উপরে 1 নোক্তা দিলে খ। বাতাসা নুন ইয়া গেল, জিম হা খ গেল। এবার আসে কি সিন শিন। আমি গত 4 দিনে পড়া পড়াচ্ছি, এরপরে নতুন পড়ায় যাব। এটা কি সিন, নোক্তা দিলে শিন। এটাকে শব্দের শুরুতে আনেন, পেট কাটা যাবে, মাথা ঠিক থাকবে। সিন, এটা কি শব্দের শুরুতে সিন, নোক্তা দিলে শিন। এটাকে মাঝখানে বানান, এই মাঝখানে থাকবে 2 দিকে লেজ থাকবে। শব্দের মাঝখানে শিন আর মুছে দিলে সিন। এবার সদ দদের ক্ষেত্রেও একই অবস্থা, বুঝছেন? এটা এভাবে থাকবে, নোক্তা দিলে দদ, মুছে দিলে সদ, লেজ লাগিয়ে দিলে মাঝখানে সদ, নোক্তা দিলে দদ। এভাবে করে সব এই জায়গাতে কি লেখা আছে। এগুলো লেখার পরে আমি সবগুলো যে অক্ষরগুলো এগুলোকে একসাথে লিখে দিয়েছি, এবং এখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই এই লেখাটা ধরতে পেরেছে। বলুন তো এখানে কি কি হরফ আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আরবি শব্দ যত বড়ই হোক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা শব্দ অক্ষর কি ধরতে পারবো, যেহেতু প্রতিটি অক্ষরের শুরু কেমন, মাঝখানে কেমন এটা আমাদের জানা আছে। আর শেষে তো জানাটা সহজ, শেষে পুরা ফুল সাইজটাই চলে আসে। আর প্রত্যেকটা অক্ষরের সাথে লেগেছে, দেখছেন কি না? নুনের সাথে কি লাগলো? সা লাগলো। সবার সাথে সবার কি কানেকশন আছে, সবার সাথে সবার কানেকশন আছে। সবাই বুঝছেন কি না? জি। এখন এই যে বললাম আরবি হরফ কয়টি? 29টি। এরা সবাই একটা পরিবারের মতো। কিসের মতো? পরিবারের মতো। এক চেহারা দিয়ে 3-4 জনকে চেনা যায়। এক চেহারা দিয়ে 3-4 জনকে কি চেনা যায়। যেমন বা লিখলে আপনি তা সাও চিনে ফেলবেন। আর নুন ইয়া শব্দের মাঝখানে শুরুতে গিয়ে বা তা সায়ের সাথে মিল হয়। জিম হা খ, একটা স্ট্রাকচার মনে রাখলে জিম হা খ, নিচে নোক্তা থাকলে জিম, না থাকলে হা, উপরে থাকলে খ। সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ, এগুলো সব একই রকম। কাফ লামও কেমন হয়? এই যে এটা শব্দের মাঝখানে কাফ, আর এটা শুরুতে কাফ, বুঝছেন? মাঝখানে এটা শুরুতে কাফ, আর লেজটা থাকলে মাঝখানে কাফ। এটা শব্দের মাঝখানে লাম, আর আমি যদি এখানে মুছে দেই তাহলে শুরুর লাম হয়ে যায়, বুঝছেন কি না? এই হচ্ছে মোট পড়া। এই যে 29টা হরফের মধ্যে কিছু ঘাড়তেরা হরফ আছে। কি আমাদের সমাজে, আমাদের পরিবারে এমন কিছু আছে না, কারোর সাথে লাগে না, কারো গায়ের সাথে গা লাগতে চায় না, কারোর সাথে কথা বলে না, এরকম আছে কি না? আছে। সবাই তাদের সাথে কথা বলে, কিন্তু তারা কারোর সাথে কথা বলে না।
চুম্বক চিনেন তো আপনারা? চুম্বক, চুম্বকের টুকরায় দেখবেন যে এক পাশ আরেক পাশের সাথে কাছাকাছি আনতেই একজন একজনকে খাপ করে ধরে ফেলে, কিন্তু যখন চুম্বকটা উল্টাই দিবেন দেখবেন যে একটা আরেকটা দৌড়াইতেছে। কথা বুঝছেন কিনা? সামনেরটা দৌড়ের উপরে আছে, পিছনেরটা যতই আগায় সামনেরটা আরো কি ততই দৌড়ায়, কোনোভাবেই এরা লাগতে চায় না। এরকম টেস্ট করে দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, এরকম চুম্বকের উল্টাপিঠ, সবাই বলেন চুম্বকের উল্টাপিঠ। 7টা হরফ আছে। কয়টা হরফ? এরা কারো সাথে লাগবে না, এরা কারো সাথে লাগবে না। কয়টা হরফ বলেন? 7টি হরফ। কারো সাথে লাগে না, কিন্তু সবাই তাদের সাথে লাগে। সবাই কি তাদের সাথে লাগে, কিন্তু এরা কারো সাথে লাগে না। কথা বুঝছেন কিনা? এরকম হরফ আছে 7টি। কয়টি? সবাই বলেন। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। কয়টি হরফ হলো? 1 2 3 4 5 6 7। কথা বুঝছেন কিনা? এরা চুম্বকের উল্টাপিঠ। এরা কি চুম্বকের উল্টাপিঠ। যেমন আপনি এর সাথে বা লাগাইতে পারবেন, এই যে বা কি সুন্দর আলিফের সাথে লাগছে, কিন্তু আলিফ সে যে সামনেরটার সাথে ভাবে লেজ লাগায় লাগবে এরকম লাগবে না, সে তার মতো দাঁড়ানো থাকবে। তারপরে যে আসবে সে নিজ দায়িত্বে আসতে হবে, আলিফ তাকে ভুলেও কি টাচ করবে না। এরপরে আপনি দেখেন দাল, আপনি দালের সাথে যদি ইয়া লাগান লাগবে, সমস্যা নাই, কিন্তু এই দাল কারোর সাথে এভাবে লেজ দিয়ে লাগবে না। কথা বুঝছেন? এই জালেরও একই অবস্থা, রয়ের একই অবস্থা, সবকিছুর কি একই অবস্থা। তাহলে বলেন আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। 7টি হরফ, কেউ কারো সাথে লাগে না। এটা একটু সুরের তালে তালে পড়েন। সবাই বলেন আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। ওই যে 29টি হরফের মধ্যে দাল, জাল, র, যেগুলো এমনি একসাথে আছে সিরিয়ালের দিক থেকে, তো এটা তো মনে থাকবে দাল, জাল, র, ঝা। আর শুধুমাত্র এক্সট্রা কি আলিফ, আলিফ শুরুতে আসে। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। এখান দিয়ে আবার এই যে হামজা, এ কিন্তু আলিফের যমজ ভাই, বুঝছেন কিনা? আলিফের উচ্চারণ যা, হামজার উচ্চারণ কি তা। কথা বুঝছেন? তাহলে এখানে আছে শুধু ওয়াও আর দাল, জাল, র, ঝা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। সবাই নিজ দায়িত্বে কষ্ট করে 10 বার পড়েন। তাহলে দেখেন আমি যে কথা বলছি এটা সত্যতা আছে কিনা আপনারা একটু মনোযোগ দেন। দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না? দেখেন এই লামের সাথে আলিফ আছে, কিন্তু এই আলিফ পরের আলিফকে ধরে নাই। যদিও আলিফ দেখেন কতটা স্বার্থপর, আলিফ তো আলিফ, কিন্তু তার তো দরকার ছিল আরে সামনে যে আছে হেতেও তো আমার মতোই আলিফ, তারে অন্তত যাই ধরি না। দেখেন ধরে নাই, দেখছেন? এই আলিফ আবার লামকে ধরে নাই, ইলাহা, কিন্তু লামটা হাকে ধরছে। কথা বুঝছেন? তাহলে আলিফ যে কাউকে ধরে না এটা প্রমাণ পাইছেন, কিন্তু আলিফকে কিন্তু ওই লাম ধরছে। কথা বুঝছেন কিনা? এরপরে দেখেন ইল্লাল্লাহ, এখানেও আলিফকে ধরছে। এই যে আল্লাহু, আল্লাহুর মধ্যেও আলিফটা আলাদা, কিন্তু লাম লাম হা একসাথে, তাহলে আলিফ কাউকে কি ধরে না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দেখেন এই যে মুহাম্মদ, এটা হচ্ছে দাল, এই দালটা রকে ধরার কথা, একসাথে গায়ের সাথে গা মিলানোর কথা,
কিন্তু মিলে নাই, মাঝখানে ফাঁকা পাইছেন। এরপর রাসূলুল্লাহর মধ্যে দেখেন সিন ওয়াওর সাথে কি সুন্দর লাগছে, কিন্তু র সিনের সাথে লাগে নাই। আবার দেখেন ওয়াও, তার তো দরকার ছিল একটা মাত্র লাম, তার গিয়ে ধরি, না না ধরে নাই, লামরা কইছে তুই যেমনে আসোস এমনে থাক, হ্যাঁ মানে তোরটা তুই বুঝ জানে, আমি তোরে ধরতে পারুম না। এই যে ওয়াও লামকে ধরে নাই। এবার দেখেন আলিফও ধরে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আলিফ দাল দাল র ঝা ওয়াও হামজা সবাই এদেরকে ধরে, কিন্তু এরা কাউকে ধরে না। কথা বুঝছেন কিনা? তাহলে এরকম হরফ কয়টি? 7টি। আলিফ দাল দাল র ঝা ওয়াও হামজা। এবার সর্বশেষ কথা শুনেন, আরবি হরফ কয়টি? 29টি। এরা একটা পরিবারের মতো, এরার প্রত্যেকের সাথে প্রত্যেকের চেহারা সুরতে মিল আছে। কথা বুঝছেন কিনা? যেমন বা তা সা একরকম, আর নুন ইয়া হইলো বা তা সা এর চাচাতো ভাই, মানে হালকা চেহারা সুরতে মিল আছে আর কি। কথা বুঝছেন কিনা? বা তা সা নুন ইয়া একরকম, জিম হা খ একরকম, সিন শিন একরকম, সদ্দত একরকম, তজ একরকম, আইন গইন একরকম, ফা কফ একরকম, কাফ লাম মিম এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল নিজেই নিজের মতো। বুঝছেন কিনা? এবং এরা প্রত্যেকে প্রত্যেকের সাথে সংযুক্ত আছে, ট্রেনের বগির মতো। কিসের মতো? ট্রেনের বগির মতো, একটার সাথে আরেকটা কি লাগানো আছে। কিন্তু এই বগির বাইরে এই 7টি হরফ, এগুলো কারোর সাথে লাগে না। এই 7টি হচ্ছে আলিফ দাল জাল র ঝা ওয়াও হামজা, এই 7টি। এবং এই যারা মিলে মিলে আসে সব কিছু মিলে দেখবেন 29টি। তাহলে এই 29টা হরফ আমাদের শিখতে কি কোনো কঠিন বিষয়? কঠিন বিষয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরবি অক্ষর যেভাবেই আসুক না কেন আমরা সবাই কি ধরতে পারবো। তাহলে আজকে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আপনারা শুধু বলবেন কোনটা কোন হরফ। সূরা ফাতিহাটা লেখি, হ্যাঁ? এখন জের জবর হবে না, আপনারা শুধু অক্ষরের নাম বলবেন। এত স্লো লেখলে তো পারবো না, একটু তাড়াতাড়ি লিখি। আচ্ছা একটু থাকুক। এই অক্ষরটা কি? আইন। এই দেখেন সবাই এখানে মিলান, এই শব্দের শুরুতে এই যে আইন দেখছেন, শব্দের শুরুতে কি আইন। এটা কি ওয়াও? কি জালের সাথে লাগছে? কারণ এই ওয়াও হচ্ছে 7 জন বীর শ্রেষ্ঠের একজন। কথা বুঝছেন কিনা? এই ওয়াও কারোর সাথে কি লাগে নাই। আলিফ আইন ওয়াও জাল, আউযু। এবার দেখেন এটা কি? বা আলিফ লাম লাম হা বিল্লাহি। এটা কি? এটা কি নুন মিনা। এটা কি? আলিফ লাম শিন। ওই যে নুকতা 3 মাথাও 3টা, কি নাম? শিন। এটা কি? ইয়া। এটা কি? তোর সাথে এটা নুন। আলিফ কি নুনের সাথে লাগছে? লাগে নাই, কারণ আলিফ দাল জাল র ঝা ওয়াও হামজা এরা কারোর সাথে লাগে না। আলিফটা যদি ভুল ক্রমে লাগে যেত, এটা আর আলিফ থাকতো না, এটা কি হয়ে যেত? লাম হয়ে যেত।
এবার দেখেন আলিফ লাম র জিম ইয়া মিম। এবার এখানে কি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, দেখুন বা সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম। ধরতে কি কঠিন লাগতেছে? সহজ না? একটু চেষ্টা করতে হবে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা করলেই কি সফলতা আসবে। কোনো কিছুই চেষ্টা ছাড়া কি অর্জন হয় না। আলিফের সাথে র যুক্ত হয়ে গেছে। এবার দেখেন এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লিখছি, এটা কি আলিফ, এটা এটা শব্দের মাঝখানে হা, এটা মিম, এটা দাল, এটা লাম, লাম হা র বা। এই দেখেন র কারোর সাথে লাগে নাই, এজন্য বাকে কি আলাদাভাবে আসতে হয়েছে। কথা বুঝছেন কিনা? এবার দেখেন আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম মিম আলিফ লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন। বুঝতে পারছেন সবাই? আমাদের আজকে ক্লাসটা হচ্ছে যে আরবি অক্ষরগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসলে এগুলো আমরা ধরতে পারি কি না। আপনাদের বাসায় কাজ হবে, কোরআন শরীফ খুলে পিছনের দিকে যাবেন অথবা প্রথম দিকে সূরা ফাতিহাটা খুলবেন। কোন সূরাটা খুলবেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা খুলে পড়ার দরকার নাই। সূরা ফাতিহার মধ্যে এরকম অক্ষর কি কি আছে শুধু অক্ষরের নামগুলো পড়বেন, বা সিন মিম, এভাবে প্রত্যেকটা শুধু কি অক্ষরের নামগুলো ভালো করে পড়বেন 10 বার। কয়বার? 10 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই বলে আজকে আমার এই পঞ্চম ক্লাস এখানেই শেষ হলো। এই পঞ্চম ক্লাসে আমি কি কি পড়ালাম, মানে এই 5টি ক্লাসে প্রথম 2 ক্লাসে আরবি 29টি হরফ, পরবর্তী 2 ক্লাসে এই আরবি হরফগুলো যখন শব্দের মধ্যে চলে আসে ভেঙে চড়ে আসবে। শব্দের শুরুতে একরকম, শব্দের মাঝখানে একরকম, শব্দের শেষে তো ওরকমই থাকে। পাশাপাশি যখন মূল লেখায় চলে আসবো তখন কিভাবে আসবে এটা নিয়ে আছে। আর 5টা মিনিট আমি পেছনের পড়াটা একটু রিভিশন দেওয়াই দিচ্ছি, 2 মিনিট লাগবে। সবাই একটু ধৈর্য সহকারে বসুন। একটু সাইড করে থাম। অনেকে আছে এখানে আজকে নতুন, তারাও যেন পিছনের পড়াটা না ভুলে, কিংবা যারা আছে উপস্থিত ছিলাম তাদের জন্য যেন বিষয়টা সহজ হয়, এজন্য আমি গত 4 ক্লাসের পড়াটা আবারও পড়িয়ে দিচ্ছি। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, শেষ। আরবি হরফ 29টি। আলিফ বা তা সা। আচ্ছা নিজেরা নিজেরা বলেন। বাস 29টা হরফ হলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আরবি বড় হাতের অক্ষর, এগুলো শুধুমাত্র বর্ণ। এখন আমরা শব্দে যাব। কিসে যাব? শব্দে। লেটার শেষ, ওয়ার্ডে যাব। ওয়ার্ড মানে কি? মানে একসাথে কয়েকটা বর্ণ মিলে, একসাথে কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড হয় কিংবা একটা শব্দ হয়। তো শব্দে যে যাব আগে তো বুঝতে হবে শব্দের মধ্যে লেখাটা কোনভাবে আসবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কোনটা ছোট হাতের হবে, কোনটা বড় হাতের হবে। আরবিতে ছোট হাত বড় হাতের অক্ষর শেষে থাকে, ইংরেজিতে থাকে শুরুতে। এখন শব্দের বিভিন্ন রূপ দেখেন। শব্দের শেষে একটু খেয়াল করেন, এই যে বা তা সা নুন ইয়া জিম হা খ সিন শিন সদ ত জা আইন ফা কফ কাফ লাম মিম হা, এগুলো সব কি বড় সাইজে আছে। কোন সাইজে আছে? বড় সাইজে। কিন্তু যখন শব্দের শুরুতে আসবে, এটা যেহেতু শব্দ অন্যদেরকেও ধরতে হবে। এখন আপনি কি আপনার জায়গা মতো এমনি ছড়ে শুয়ে থাকতে পারবেন? যেহেতু কি ভাগযোগ করেই থাকতে হবে। সুতরাং শব্দের শুরুতে আসলে বায়ের যে পূর্ণাঙ্গ সাইজটা আছে এটা ছোট হয়ে
প্রথম অর্ধেকে চলে আসবে, নোক্তাটা মাঝখান থেকে সাইডে চলে যাবে। এবার দেখেন বা, শব্দের শুরুতে বা, শব্দের মাঝখানে বা, ইয়া, নুন, নুন ইয়া বা তা সায়ের মতো মূল অক্ষরে দেখতে না হলেও এরা যখন শব্দের শুরুতে আসে তখন বা তা সায়ের মতো চলে আসে। যেমন দেখুন, শব্দের শুরুতে নুন, শব্দের শুরুতে ইয়া, শব্দের মাঝখানে নুন, শব্দের মাঝখানে ইয়া, বা তা সা নুন ইয়া। এখানে একটু ভিন্ন মনে হলো, শব্দের শুরুতে আসলে এরা সবাই একরকম, কোনো পার্থক্য আছে? নাই। শব্দের মাঝখানে আসলে সবাই একরকম, পার্থক্য আছে? এই গেল 5টা হরফ। জিম হা খ, শব্দের শুরুতে জিম, শুরুতে হা, শুরুতে খ, মাঝখানে জিম, মাঝখানে হা, মাঝখানে খ। বুঝতে পারছেন? মাঝখানে আসলে দুই দিকে একটা লেজ থাকবে, দোনো দিকে কি একটা কানেকশন থাকবে। এবার দেখেন সিন শিন, শব্দের শুরু সিন শিন, এই হরফগুলো চিনতে হবে মাথা দিয়ে, শুধুমাত্র কি মাথা দিয়ে। শব্দের শুরুতে সিন, শব্দের শুরুতে শিন, মাঝখানে সিন, মাঝখানে শিন, শুরুতে সদ, শুরুতে দদ, মাঝখানে সদ, মাঝখানে দদ। ত জ বাদ গেছে। কে বাদ গেল? কেন বাদ দিলাম? সবাই বলেন ত জ। শুরুতে যেমন, মাঝখানে তেমন, শেষেও তেমন। যেই লাউ সেই কদু। তো আপনার শুরুতে আনার দরকার কি, মাঝখানের দরকার কি? একরকমই থাকে। এই জন্য ত জ কে এখানে আইনা শুধুমাত্র ঝামেলা করা কি কোনো দরকার নাই, কারণ ত জ এই দুইটা শুরু শেষ মাঝখানে একই রকম থাকে। যেমন আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিখছিলাম, এই যে শয়তান, শয়তানের মধ্যে যে ত শব্দটা, এটা ত অক্ষরটা, এটা একরকমই থাকে। কথা বুঝছেন কিনা? এবার দেখেন আইন গইন, শব্দের শুরুতে আইন, এই যে আউযু, আলিফের পরে এই আইনটা দেখবেন। গইন, গয়রিল মাগদুবির মধ্যে এই গইনটাই কি আপনারা দেখবেন। এখন আপনি যদি গয়রিল মাগদুবির মধ্যে গিয়া ওই এত বড় পেটওয়ালা গইন রে খুঁজেন, খুঁজে পাবেন না, বুঝছেন? এই গইন নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তবে সবাই বলেন আইন গইন, এই দুটি যখন শব্দের মাঝখানে আসবে তখন আইন গইনের মাথা কালো হয়ে যাবে। কালো আইন, কালো গইন, এই যে এরকম মাথা কালো দেখছেন। আর ফা কফ, এগুলোর মাথা হচ্ছে গোল। শব্দের শুরুতে ফা, শব্দের শুরুতে কফ, শব্দের মাঝখানে ফা, শব্দের মাঝখানে কফ। এই যে শব্দের শুরুতে যে ফাটা, এটা মাথাটা কি হবে? গোল হবে। কি হবে? কিন্তু শব্দের শুরুতে বাটা কিংবা নুনটা, এদের মাথা হচ্ছে একটা, কিন্তু ফায়ের মাথা কি হবে? গোল হবে। এবার দেখেন কাফ লাম, কাফ কিভাবে থাকে? আল্লাহু আকবার, এই যে আলিফে পরে যে আকবার, কাফটা এরকম থাকবে, শুরু মাঝখানে এরকম থাকবে, লামটা মাঝখানে এরকম থাকবে। যেমন আল্লাহ শব্দের মাঝখানের লামটা দেখছেন, শব্দের শুরুতের লাম, মাঝখানের লাম। আর মিম এভাবেই থাকবে। আর হায়ের ক্ষেত্রে বলছিলাম শব্দের শেষের হা গুরুত্বপূর্ণ কথা শুনেন, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হা দুই রকম। হা কি? দুই রকম। এটাও হা, এটাও হা। এখন এই হা কখন আসবে, এই হা কখন আসবে বলেন তো? দুইটাই তো হা, এগুলো শব্দের শেষে আসে। কথার কথা, কিসে আসে? শব্দের শেষে। এখন কখন এই হা আসবে, কখন এই হা আসবে, এই কথা বলে শব্দ ইয়া শেষ। আমি বলি, যারা মিশুক প্রকৃতির, সবার সাথে লাগে, এরকম যারা আছে, এদের জন্য এই হাটা বরাদ্দ। কথা বুঝছেন কিনা? আর যে ওই 7টি হরফ, 7টি হরফের পরে সবসময় এই হা আসবে। কথা বুঝছেন? এই হাটা কাদের জন্য? আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, এদের পরে এই হাটা আসে। আর এটার পরে সব হা আসে। এই 7টি হরফ বাদ দিয়ে যত হরফ আছে, যেমন আপনি এটার সাথে সবাইরে মিলাতে পারবেন,
ইয়া রে মিলাইলেন, বা রে মিলাইলেন, নুন রে মিলাইলেন, তা রে মিলাইলেন, সা রে মিলাইলেন। কথা বুঝছেন কিনা? এটার সাথে সবাই লাগবে, এবং এটার সাথে এভাবে লাগাইয়া যদি ইয়াও দেন হয়ে যাবে কি আল্লাহ। তাহলে এই হা এবং এই হার মধ্যে পার্থক্য কি? এই হাটা সবার সাথে আসে, কিন্তু এই হাটা স্পেশাল ভাবে এই 7 জনের জন্য বরাদ্দ। কয়জনের জন্য বরাদ্দ? 7 জনের জন্য। এজন্য শব্দের শেষে এই হাটা এখানে একটা না লিখে কয়টা লিখছি? 2টা। এই 7টার জন্য একটা, আর বাকি 7টা বাদে যে কয়টা আছে 22টা, এই 22টার জন্য এই হা। আর শব্দের মাঝখানের হা, শব্দের শুরুর হা। এই বলে আলহামদুলিল্লাহ আমার 5 ক্লাস শেষ হলো। আমরা কিন্তু আস্তে আস্তে শয়তান বাংলায়, আরবিতে শাইতান। কথা বুঝছেন? হ্যাঁ। আচ্ছা সবাই দেখেন, আমরা কিন্তু এতদিন পুকুরে ছিলাম, পুকুরে সাঁতার কাটা মোটামুটি শেষ, এখন একটু খাল বিলে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু নদী, এরপরে কি সাগর। এখন আপনারা থাকবেন ধৈর্য, যদি মনে করেন যে সাগরে নামলে সাঁতার কেটে ফেলবো, ডুববে মরবেন। এজন্য যাদের সুযোগ হয়, বেশি না, জোহরের নামাজের পরে আগে ভাত খাইতেন, এখন খাইবেন না, মাত্র 40 মিনিট বসবেন, ইনশাল্লাহ 20টা দিন সময় দেন, আপনারা কিছু না কিছু হলেও কি শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।